gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze. সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, আজকের আবহাওয়াটা একদম অন্যরকম। কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো আবার মেঘলা আকাশ। আর আজকে যেহেতু আমি বার্ষিক কাজকর্ম সেরে ওদিকে ফুলের ঠিক জোগাড় করছি, সেই সময় আমার ছেলে ঠাকুর ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড করে রেখে দিয়েছে। ওকে সামলে আবার ঠাকুরের পুজো দিয়ে সোজা চলে গেছিলাম আজ রান্নাঘরে। সকালের খাবার খেয়ে বসিয়ে দিয়েছি দুপুরের জন্য রান্না। এদিকে ছেলের বাবা কম্পিউটারে বসে কি যে করছে তা ওরা দুজনেই জানে। তারপর এদিকে এসে দেখছি বিছানার অবস্থা বেহাল করে রেখে দিয়েছে। আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে যে কি অনাচার হয় সে একমাত্র যাদের বাড়িতে আছে তারাই বোঝে। এই জিনিস লন্ড ভন্ড পন্ড করে এখানকার জিনিস সেখানে, সেখানকার জিনিস এখানে, এই গোছাতে গোছাতেই যেন কখন দিন রাত্রি পার হয়ে যায় বুঝতেই পারি না। স্নান করেছি অনেকক্ষণ, নিজেকে একটু যে পরিপাটি করব সেই সময়টাও পাইনি। তাই স্নান করে সিঁদুর পরে সবে বাইরে বেরিয়েছি, আর দেখো কি অবস্থা করেছে। ড্রেসিং টেবিলের ওপর উঠে সিঁদুরের কৌটো ফেলে সিঁদুর মেখে একদম বীর হনুমান হয়ে বসে আছে। আবার ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপর আমি বসে গেলাম সবজি কাটতে। আজ প্রথম এঁচোড়ে রান্না করব। আজকে এবছরে প্রথম এঁচোড় রান্না করব। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু মাছ দাদার কাছে চিংড়ি মাছ ছিল না, সেই জন্য এমনি করব, না হলে নষ্ট হয়ে যাবে। অনেকদিনই আনা হয়েছে, করা আর হচ্ছে না। আর শীতের সবজি এখন আমার মোটামুটি আর খেতে ভালো লাগছে না। আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন একটা বাঁধাকপি দিয়ে একটা কেমন গন্ধ এসছে, পালং শাক আর মুখে দিতে পারছি না, এরকম হচ্ছে। আবার হয়তো কিছুদিন পর ভালো লাগবে, একরকম ভাবে খেতে খেতে অভ্যস্ত তো, সেই জন্য আজকে একটু অন্যরকম রান্না করব। আজকে এদিকে ভাজতে বসে দিয়েছি তিতো করলা আলু, আর এই যে আমার প্রেসারে সেদ্ধ হয়ে গেছে আলু আর এঁচোড়, এই দুটো সেদ্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি, তারপর রান্নাটা করব। আর আলু আর এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে, তাই না? এদিকে এটাকে ঠান্ডা করতে দিলাম, এদিকে দেখি আলু আর করলা ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু আমার ছেলেও করলা ভাজা খেয়েছে, এটাই আমার কাছে খুব আশ্চর্যের মনে হলো আর খুব ভালোও লাগলো। তারপর এখানে আলু আর এঁচোড় বসিয়ে দিলাম, আর এর সঙ্গে সঙ্গে আমি আরো কিছু কাজ করব, সেগুলো আপনাদেরকে আজকে আমি বলবো। আমার একটা সেলাই মেশিন আছে, দীর্ঘ মোটামুটি 10 বছর পার হয়ে গেল নিয়েছি। বিয়ের আগে কাজ করতাম, বিয়ের পর একদমই করা হয় না। তারপরে তো বাবু হলো, সেই জন্য সমস্ত দিক থেকে বন্ধ আছে। অনেকদিন বাড়িতে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেইভাবে ভালোভাবে কাজ করে উঠতে পারছি না। সংসারের চাপ, ছেলের চাপ, নিজের জন্য একটুকু সময় বার করতে পারছি না। কেন কি জানি, কি করে যে বার করবো বুঝে উঠতে পারছি না। এখন পড়াশোনাটাও ঠিকভাবে করতে পারছি না। এত ছোট বাচ্চা একা হাতে সামলে ওঠা ভীষণই কঠিন। তারপর যদি আমার মতো দুরন্ত বাচ্চা হয়, কোনো সময় স্থির থাকে না, যখন ঘুমায় ওই ততটুকুই। ওদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিকে বারান্দায় এসে কিন্তু মেশিনে
তেল দিচ্ছি। এই তেলটা ঠিক মেশিনের তেল নয়, ওই যে কালকে বললাম না আমাদের ফ্ল্যাটের নিচে মোটর বসছে সাবমার্সিবল, ওখান থেকেই তেলটা নিয়ে এসেছি আমি একটু চেয়ে। কেননা এটা খুব ভালো, খুব তাড়াতাড়ি কাজ হয়, ওটা চেয়ে নিয়ে আসলাম কারণ ওরকম আমি একটা কিনবো সেই জন্য। তারপর সেলাই মেশিনটাকে ভালো করে মুছে আমি পরিষ্কার করে রাখছিলাম যে আমি এবার থেকে সেলাই মেশিনের কাজ করব। দেখুন বন্ধুরা, সবে সবে ফ্ল্যাট নিয়েছি, প্রচুর পরিমাণে ইএমআই আছে বরের, তার মধ্যে থেকে সংসারের ছোট বাচ্চা নিয়ে আছি, চাপ তো আছেই তাই না? যদি দু পয়সা নিজে ইনকাম করতে পারি তাতে ক্ষতি কি? নিজের কাজই তো করব, অন্যের কাজ তো না। যাই হোক, তারপর ছেলেকে স্নান করিয়ে ওকে সুন্দর করে পরিপাটি করে একটু রোদে বসিয়ে দিয়েছি। ও কিন্তু একটু একটু করে সব কাজ শিখে যাচ্ছে। স্নান করে উঠে যে ক্রিম মাখতে হয়, মাথা আঁচড়াতে হয়, টিপ পরতে হয়, ও কিন্তু সব শিখে গেছে। এখন আমি যদিও ভুলে যাই, ও কিন্তু ভুলে না। তারপর আর একটা জিনিসও ও নতুন শিখেছে, ওকে সমস্ত কিছু করে দেওয়ার পর ও কিন্তু আমাকে হামি খাবে, আদর করবে। আজ আজ টমেটো দিয়ে মুসুর ডাল করেছিলাম, তিতো করলা আলু ভাজা, আর এঁচোড় আলুর দম। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে বিকেলের দিকে ওকে একটা আপেল কেটে দিয়েছি, ও খাচ্ছে। পর চলে গেছে হাঁটতে, আর আমি ঘরদোরগুলো ঝাড় দিচ্ছিলাম। বর যাওয়ার আগে বলে গেছে যে ও আজকে আলু কাবলি খাবে, এটা ওর আবদার। ছেলের বরের আবদার সমস্ত পালন করতে করতে কখন যে দিন চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে বর যখন এত বড় একটা ফ্ল্যাট উপহার দিয়েছে, তাকে তো ভালো রাখা, সুস্থ রাখার দায়িত্ব আমার, তাই না? যতই হোক সে আমার স্বামী, তাকে আমাকে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, তার মাথায় তো প্রচুর চাপ থাকবেই। তাকে যত্ন করা, ভালো রাখা, ভালোবাসা সে তো আমারই কর্তব্য। তাই আর দেরি না করে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। সন্ধে দেব, তারপরে সমস্ত কিছু বানাবো, তারপর রুটিও হবে। আমার ছেলে ভীষণ মিষ্টি লোভী, মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে। সে নকুল দানা থেকে, মিষ্টি থেকে কোনো কিছুই বাদ দেয় না। ওকে না ঠাকুর ঘরেও যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নকুলদানা খাওয়া। ঠাকুরের নকুলদানা দিতে দিতে ও মনে হয় 4টে 5টা খেয়েই নেয়। এরকম প্রত্যেকটা দিনই করে। আমি যত মানা করবো ও শুনবেই না, বলবে একটা একটা এরকম। এত ভালোবাসে খেতে। ওকে সেটাই বোঝাচ্ছিলাম যে বেশি মিষ্টি খেলে এই যে ওর নতুন নতুন ছোট ছোট দাঁতগুলো বেরিয়েছে, এগুলোতে পোকাতে কামড়ে কুমড়ে খেয়ে। ও সেটা না শুনে রাগ করে ও যত খেলনা টালনা ছিল সেগুলো ফেলছিল। আর আমি এদিকে বাইরে সন্ধে দেখিয়ে ঘরে যাব। আর ও কিন্তু ওর প্রদীপের তাপ হয় না, প্রদীপের তাপ ওকে যদি দিয়ে দিই, ও ঘুরিয়ে উল্টে আমাকে, ওর পাপাকে, সবাইকে দিয়ে দেবে। তারপর আমি বলছিলাম আমার পাশে বসে প্রণাম করো। এবার শঙ্খ বাজিয়ে যথারীতি আমি আমার কাজ সম্পূর্ণ করলাম, কিন্তু ওরও ইচ্ছা কি ও শঙ্খ বাজাবে, একটু একটু করে সব দেখে দেখে শিখে যাচ্ছে। এরপর সোজা আবার চলে এলাম রান্নাঘরে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর একটা আলু ছাড়িয়ে রেখেছি। প্রথমে ভাবলাম ছেলেকে দেব না, শুধু আলু সিদ্ধ করে একটা কিছু বানিয়ে দেবো ওকে, সেই জন্য একটা গোটা আলু রেখেছিলাম আর একটা ছোট আলু রেখেছিলাম। তারপর পেঁয়াজ, টমেটো, গাজর, শসা এগুলো সব কেটে নিয়ে স্যালাডের মতো করে রাখলাম। আর আমার বর বলেছিল যেহেতু আলু কাবলি খাবে, এবার আলুতে কিন্তু পেঁয়াজ এগুলো দেয় না, পেঁয়াজ টমেটো এগুলো দেয় না, কিন্তু আমি দেখলাম যে দিয়ে দিই, যখন স্যালাডের মতো খাওয়া হবে, খেতে অনেকটা ভালোই লাগবে, সেই জন্য আমি আমার মতো তৈরি করেছিলাম। তারপর এখানে পরপর সবগুলো কেটে নিয়ে আর সেদ্ধ আলুটাকে কাটতে বসি, কেটে লম্বা লম্বা করে দিলাম। ছোলা সিদ্ধ আর চিনে বাদাম,
অনেক কিছু দিয়েছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। আর আলু কাবলিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তেঁতুল জল। তেঁতুল জলটা কিন্তু আমি দিয়েছি, কিন্তু এখানে দেখানোর সেই সৌভাগ্যটা হয়নি আমার। তেঁতুল জল, তারপর চিনে বাদাম, এগুলো সমস্ত কিছুই দিয়েছিলাম। বিট নুন, খেতে খুব ভালো হয়েছিল। মানে বর তো মানে আনন্দে আত্মহারা, এত ভালো হয়েছিল যে বলছিল যে এরকম মাঝে মাঝে যদি হয়, ক্ষতি নেই, হতেই থাকবে। আমি সেটাই ওকে বললাম। বা সংসারে হাসি, দুঃখ, কষ্ট, মান, অভিমান সমস্তই থাকবে। তার মধ্যে এরকম ছোটখাটো আবদারগুলো, ভালোবাসাগুলো একে অপরের যদি পূরণ হয়, কতই না ভালো লাগে। আপনাদেরকে দেখাবো এর পরে কোনো একটা ভিডিওতে। আমার 6 বছর বিবাহিত জীবনে আমার বর মোটে 5টা গোলাপ দিয়েছে। সেই গোলাপ এখনো আমি যত্ন করে রেখে দিয়েছি। সেটা কোনো একটা ভিডিওতে ভালো করে দেখাবো। তারপর এই যেখানে আলু কাবলি একদম রেডি, বরকে দিয়েছি। বর তো ভীষণ আনন্দ। খাওয়া দাওয়া করে ও চলে যাবে দোকানে। তারপর আমি আমার নিজের মতো কাজে বসবো এই ভেবেছিলাম। এবার নিজের মতো কাজে বসেও গেছি। তারপর ওই যে আমার একটা ছোট্ট খুদে বাচ্চা আছে, সব কিছুতেই শখ। ও কিন্তু মেশিন ঘোরাবে বলে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দিল। তারপর আমি দেখছি যদি সুচটা হাতে ঢুকে যায় নানা রকম বিপদ হবে, সেই জন্য আমি আমার কাজ বন্ধ করে গুটিয়ে রেখে দিলাম। তারপর হঠাৎ দেখছি ও আবার খেলছে। তখন আমি আবার একটু বসে দেখলাম যে কাজটা কতদূর করতে পারি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফ্ল্যাটটা কোথায়, কেমন, যদি জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানিও।